আমার পূর্বে হাফেজ রহমতুল্লাহ সাহেব, মাহমুদুল হাসান সাহেব ইবাদত সম্পর্কে, আমল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। একজন ব্যক্তি যেরকম দৈনন্দিন যদি কয়েক বেলা গোসল করে, একবেলা গোসল করলেই তো তার শরীর থেকে ময়লা আবর্জনা চলে যায়। 5 বার যদি গোসল করে তার শরীরে যেরকমভাবে ময়লা থাকে না, ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি দৈনন্দিন গুরুত্ব সহকারে ভালোভাবে উজু করে যায় নামাজ বিছিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাবান্দির গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাবান্দির গুনাহগুলিকে ক্ষমা করে দেয়, নেকি দ্বারা ভরপুর করে দেয়, তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। জাহান্নামে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের, যারা পুরুষ আছি জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আর যারা আমরা মা বোন মহিলারা আছি, বড় গুরুত্ব সহকারে যখনই আজান হয়ে যাবে অন্য কোনো কাজ একটু গোছে রাখিয়ে তাড়াতাড়ি নামাজ আগে আদায় করি। আমাদের দেখা যায় আমরা নামাজ পড়তে খুব অলসতা করি, নামাজ পড়তে একটু বিলম্ব করি, কাজটা আগে আমাদের হয়ে যায়, নামাজটা আমরা পরেই পড়ি, এরকম একটা মনোভাব আমাদের। একটু চেষ্টা করেন না, আল্লাহর বিধান যে আল্লাহ আমাকে এত কিছু দিল, সে আল্লাহর বিধান যখন সামনে আসলো, নামাজের সময় যখন হলো, আমি আগে নামাজটা পড়ে নেই। নামাজটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ আমার অমুক অমুক পেরেশানি আছে আপনি দূর করে দেন, অমুক অমুক সমস্যা আছে আপনি সমাধান করে দেন, আমার অমুক অমুক কাজগুলো আছে আপনি কাজগুলোকে সহজ করে দেন। একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, এরপরে কাজগুলো করি, তাহলে কাজগুলো ভালোভাবে করতে পারবো। এই জন্য নামাজগুলিকে যত সময় আদায় করার চেষ্টা করা, এরপরে রমজান মাস চলতেছে, রোজাগুলিকে আদায় করা। আর একটা জিনিস পর্দার বিধানকে মানার চেষ্টা করা। দেখেন আমরা যদি পর্দা না করি তাহলে আমাদের একটু ত্রুটি থেকে যায়, এই জন্য আমাদেরকে পর্দা করতে হবে। এই তো যত ইবাদত আছে, এই ইবাদতগুলিকে যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যে সমস্ত ঈমানদার ব্যক্তিরা, ঈমানদার বান্দাবান্দিরা ঈমান আনার পরে নেক আমল করে, ভালো আমল করে, নামাজ রোজা আদায় করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছেন, জান্নাত বানাইছেন। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকারী, নেক ইবাদতকারী বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। এরকম জান্নাত, যে জান্নাতে শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তি, যে জান্নাতে একবার যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে, জান্নাতে প্রবেশ করার পরে চিরকালের জন্য সে জান্নাতেই থাকবে, জান্নাত থেকে আর বের হবে না। তো এই জন্য আমরা যারা জান্নাত চাই, যারা আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাকে জান্নাত দান করেন, তাদের জন্য প্রয়োজন সর্বপ্রথম ঈমান আনার পরে নেক আমল করা, নামাজ রোজা ইত্যাদিগুলো আদায় করা। যদি আমরা নামাজ রোজা ইত্যাদিগুলো আদায় করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহর মোলাকাত করতে চাই, আমি আল্লাহর দিদার চাই, তারা যেন নেক আমল করে, আমলে সালেহা করে, নামাজ রোজা ইত্যাদিগুলো আদায় করে, তাহলে আমি আল্লাহকে দেখতে পারবে কাল কিয়ামতের ময়দানে।
আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয় সেই সমস্ত কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমি কয়েকটা আমল দিতেছি মহিলাদেরকে, এই আমলগুলোকে করার চেষ্টা করবেন। 1 নম্বর আমল হইতেছে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সুন্নত নামাজ যদি থাকে, সুন্নত নামাজগুলো আদায় করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার আদায় করার চেষ্টা করব।